হ্যালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ইনশাল্লাহ সূরা আল মুতাফফিফিনের পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করছি। আমাদের গত ক্লাসের আলোচনাটার সারসংক্ষেপ ছিল যে আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই সমাজের কিছু ইনজাস্টিস, যেটা অন্যায় আচরণ মানুষের অন্য মানুষের প্রতি, সেটা নিয়ে আমাদেরকে সতর্ক করা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার ব্যবস্থা যে অবশ্যই সংঘটিত হবে কিয়ামত দিবসে, সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথম দিকেই সতর্ক করেছেন। এবং এখানে আমরা দেখলাম যে দুই রকমের মন্দ পরিণতি আছে। একটা হচ্ছে যে যারা ফুজ্জার, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন নাই যে শুধু যারা মাপে কম দেন, বরং যারা ফুজ্জার, ফুজ্জার মানে যারা সীমা লঙ্ঘনকারী, তাদের একটা আচরণকে এখানে প্রকাশ করানো হয়েছে। তাহলে এই সীমা লঙ্ঘনকারী যারা, তাদের এই আচরণের পেছনের উদ্দেশ্যটা ছিল যে বা পেছনের মূল কারণটা ছিল যে তারা অবিশ্বাস করে, তারা কাজ্জাবা করে, তারা অস্বীকার করে। কি অস্বীকার করে? তারা এই দিবসটাকেই অস্বীকার করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে তাদের মোলাকাত হবে, বিচার হবে, এটাকেই যেন তারা মানতে চায় না। তো এই কারণে তাদের এই অবিশ্বাসেরই পরিণতি হচ্ছে তাদের কার্যবলীতে প্রকাশ পায়। এখন আজকে আমরা দেখব যে যে এই যে মন্দ পরিণতির বিপরীতে প্রত্যেকটা ভালো কাজের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিওয়ার্ড রেখেছেন, এই এই ব্যক্তিদের পরিণতিটা কিরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই কল্যাণকর পরিণতিটার কথা এখানে বলতেছেন, যে এখানে জান্নাতীদের বর্ণনাতে এই ব্যাপারটা চলে আসছে। তা আমরা এখানে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। কাল্লা বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কখনো না। হ্যাঁ, এখানেও তাহলে আমরা বুঝি যে পূর্ববর্তী কিছু ধারণাকে এখানে নিষেধ করা হচ্ছে। তো পূর্ববর্তী ধারণাটা কি ছিল? যে যারা বলে যে জান্নাত জাহান্নাম কিছুই নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধারণাগুলোকে নেগেট করতেছেন। যারা সৎকর্মশীলদেরকে নিয়ে হাসাহাসি করে যে তোমরা শুধু শুধু বোকার মতো জীবন যাপন করো, হ্যাঁ, এগুলার কোনো কি, তোমাদের তো কোনো রিওয়ার্ড নাই, তোমাদের রব তো তোমার ডাক শুনতেছে না, তাহলে তোমার কেন, তুমি এই দৈন্য অবস্থায় পড়ে আছো, হ্যাঁ, বা তোমাকে কেউ বাঁচাইতে আসতেছে না কেন, হ্যাঁ, তোমরা তো সব জায়গায় মার খাইতেছো। এই যে নানা রকমের কটু কথা, তিরস্কার, নানা রকমের যে তাদেরকে নিয়ে অপদস্থ করা মুসলিমদেরকে, বা মুসলিম রাষ্ট্রকে, বা মুসলিম ব্যক্তিকে, বা মুসলিম সমাজকে, হ্যাঁ, বিভিন্ন রকমের ভাবে কটূক্তি করা, এইগুলার ফলশ্রুতিতে কি বোঝা যাচ্ছে? যে তাদের যে ধারণাটা, এই ধারণাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নেগেট করতেছেন। যে তোমরা যা কিছু ভাবতেছো, যে এইটার কোনো রেকর্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই, যে ভালো কাজেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিওয়ার্ড দিবেন এবং মন্দ কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন, এই ধারণাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই জায়গাতেই নেগেট করেছেন। ওইখানেও নেগেট করেছেন, এখানেও নেগেট করতেছেন। কাল্লা মানে কখনোই না। ইন্না বরং কি হবে, নিশ্চয়ই, কিতাব আল আবরার লাফি ইল্লিয়িন, যারা কিনা সৎকর্মশীল। আবরার মানে হচ্ছে যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ, যারা ন্যায় ন্যায় ন্যায়সঙ্গত আচরণ করে, তাদের আমল নামাটা হবে লাফি ইল্লিয়িন। তাদের আমল নামাটা অবশ্যই হবে কিসের মধ্যে? ইল্লিয়িনের মধ্যে। ইল্লিয়িন কি? হ্যাঁ, উচ্চ মর্যাদা সম্পন্ন। ইল্লিয়িন এই কথাটা আসছে হচ্ছে উচ্চ মর্যাদা, একটা হাই, একটা পজিশন, যেখানে সম্মান মর্যাদা, এটা সম্মান এবং মর্যাদার দিক থেকে যেটা অনেক সুউচ্চ, এরকম একটা জায়গাকে বলা হচ্ছে আইলিয়িন। তো এখানে প্রথমত আমরা যেটা বুঝি যে এটা হচ্ছে একেবারেই সিজ্জিন যে আমরা পড়ে আসছিলাম, তাদের ঠিক বিপরীত একটা ঘটনা। হ্যাঁ, যেখানে সিজ্জিন ছিল একটা জেলখানা, একটা কয়েদখানা, অন্যদিকে আইলিয়িন হচ্ছে একটা সুউচ্চ মর্যাদাপূর্ণ একটা স্থান বা জায়গা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বা আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, তোমাকে কি জানাবে যে সেই মর্যাদা সম্পন্ন জায়গাটা কি।
ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেরটার ক্ষেত্রে প্রশ্ন করেছিলেন, এখানেও প্রশ্ন করতেছেন যে আসলে তো আমরা জানি না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে না জানান, কারণ এগুলো গায়েবের কথা। আমরা এইটা নিজের চোখে আমরা দেখি নাই, আমরা কল্পনা করতে পারি না, কিন্তু যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানান ততটুকুই আমরা জানি। তো এখানে বলা হচ্ছে যে ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, হ্যাঁ, যে কিসে তোমাকে বুঝাবে যে সেই উচ্চ মর্যাদা সম্পন্ন দফতর যেটা, সেটা কি। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিতাবুম মারকুম, সেখানেও কি থাকবে, একটা রেকর্ড বই থাকবে। যেরকম আমরা দেখেছিলাম যে সিজিনেও একটা রেকর্ড বই আছে, এরকম এখানেও একটা কিতাব আছে, যে কিতাবটা হচ্ছে মারকুম। মারকুম নিয়ে আমরা গতদিন বলেছি যেটা এমন একটা লেখনী যেটা মুছা যায় না, এবং এটা ধরা যায়, বোঝা যায় যে এখানে খোদাই করে লেখা আছে, বা উঁচু হাতের মধ্যে লাগে লেখাগুলা, এভাবে করে এটা এটা এখানে এটা আছে। আচ্ছা, এখন আহ এখানে যেই কথাটা, যে এই যে বইটা রাখা আছে, এইটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু বললেন যে ইয়াশহাদুহুল মুকাররাবুন, তাকে অবলোকন করেছে নৈকট্য প্রাপ্ত ফেরেশতারা। ইয়াশহাদু মানে শাহাদা দেওয়া, এটিকে মানে এই রেকর্ড বইটাকে পড়তেছেন, সাক্ষী দিচ্ছেন। হ্যাঁ, ইয়াশহাদু হু মানে তারা অবলোকন করছে, ইটস কন্টিনিউয়াস। হ্যাঁ, আল মুকররাবুন, মুকররাবুন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী যারা, নৈকট্য প্রাপ্ত যারা, তারা। এখন এই নৈকট্য প্রাপ্ত আসলে কারা? হ্যাঁ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি মালাইকা বলেন নাই, কিন্তু আমরা যেটা বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের কাছে যাদের অবস্থান, তারাই হচ্ছেন নৈকট্যপ্রাপ্ত। এখন এই নৈকট্যপ্রাপ্ত মালাইকারা আছেন ওখানে। তারপরে পরবর্তীতে হয়তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যবর্তী যারা স্থান পাবেন তারা থাকবেন। হ্যাঁ, যা বিচারের পরে যারা থাকবেন, নবী রাসূলগণ হতে পারেন। এখানে যেটা বলা হচ্ছে যে এই যে গুড রেকর্ডটা, এই গুড রেকর্ডটা কিন্তু অলরেডি কি তারা সাক্ষী, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের কাছে আছেন, তারা তারা এই 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 ব্যক্তিদের, আবরারদের এই কিতাবের সাক্ষী। তো এখন একটা সাক্ষী কখন হয়? যখন সেই বিষয় সম্পর্কে জানে, বা একটা জিনিস যখন কেউ পড়ে, পড়ার পরে যখন আম, সে এটা অবগত হয়, তখনই কিন্তু সে ওটা সাক্ষী হয়ে যায়। হ্যাঁ, তো এটাই যে তার মানে বোঝা যাচ্ছে যে গুড রেকর্ডস গুলা প্রেজেন্ট করা হচ্ছে, গুড রেকর্ডস গুলা মনে করেন যে ডিসপ্লে হইতেছে, দেখানো হইতেছে। হ্যাঁ, যে মানুষের যে ভালো কাজগুলা, এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ওখানে আলোচনা হয়, প্রকাশিত হয়, এবং সেখানে মালাইকারা এটার সাক্ষী। তো এরপরে আমরা যেটা বুঝতেছি যে এবার সেই এই যে তাদের কর্মটার তো আমল নামা ওখানে চলে গেছে, এবার তারা কি, তারা কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আমল নামা যেখানে গেল, তাহলে সেই জায়গাটা আসলে কিরকম? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলতেছেন যে ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই সেই সৎ লোকেরা, সেই আবরারেরা, তারা কোথায় থাকবে? লাফি নাঈম মানে স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে। নাঈম হচ্ছে এমন একটা স্টেট অফ বিইং, এমন একটা অবস্থান যেখানে মানুষের কোনো দুশ্চিন্তা নাই, মানুষের কোনো পেরেশানি নাই। এমন একটা অবস্থান যেখানে সে শুধু প্রফুল্লতার মধ্যে আছে, সেই শুধু আহ প্রশান্ত চিত্তে আছে। এটা হচ্ছে নারী। এটার একটা এক্সাম্পল যদি আমরা দুনিয়াতে বুঝতে চাই, ব্যাপারটা এরকম যে যা কিছুই ঘটে যাক না কেন আশেপাশে, তার মনে হয় যে কোনো কিছুই গায়ে লাগতেছে না, পেরেশানি নাই, এরকম একটা অবস্থান যেখানে তার কোনো দুশ্চিন্তা তাকে টাচ করে না, কোনো কষ্ট তাকে টাচ করে না, এবং আশেপাশের কোনো ঘটনাতেও সে কোনো বিচলিত হচ্ছে না। তো এরকম এরকম কি আছে যেটাতে আমরা বুঝতে পারি? মনে করেন একদম মানে আমাদের বুঝার জন্য এটাকে কেউ আবার অন্যভাবে নিয়েন না, যে মনে করেন পশু পাখির মধ্যে আমরা দেখি না যে গরু খুব শান্ত প্রকৃতির হয়। হ্যাঁ, গরু কিন্তু খুব শান্ত প্রকৃতির হয়, এবং একটা গরু যখন রাস্তা দিয়ে হেলে দুলে যায়, ওর পিছনে গাড়ি হর্ন দিল, না ওর পাশ দিয়ে ট্রাক উড়ে গেল, নাকি ওর পাশ দিয়ে বিএমডাব্লিউ চলে গেল, ওর কিন্তু এগুলোতে কিছুই আসে যায় না। হ্যাঁ, সে তার মতোই হেলে দুলে আস্তে ধীরে যাইতেছে। এই অবস্থাটাই হচ্ছে নারী। হ্যাঁ, একজন আবরার বা সৎ লোকের পরিণতিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই কমফোর্টেবল করে দিবেন যে ওকে কোনো কিছুই আর তাকে ডিস্টার্ব করতেছে না, সে নিজের মতো আছে, আনন্দের সাথে আছে।
হ্যাঁ, তো এইভাবে বলা হয়েছে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলতেছেন যে স্বাচ্ছন্দ্য, তো সেই স্বাচ্ছন্দ্যটা কতটুকু কমফোর্ট, কতটুকু স্বাচ্ছন্দ্য। আমরা জানি যে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলা প্রমিস করছেন আমাদেরকে, যে যে যা চাবে তাই পাবে। হ্যাঁ, এবং আরো বিভিন্ন সূরা থেকে আমরা বর্ণনা পাই যে সকল রকমের পানীয়। হ্যাঁ, তারপরে আপনার সূরা ওয়াকিয়াতে আমরা কিছু সুন্দর বর্ণনা দেখতে পাই যে সেখানে তারা মুখোমুখি বসে থাকবে, সুউচ্চ আসনে বসে থাকবে। হ্যাঁ, তারা তার সূরা রহমানে আমরা পাই যে তারা ফল ফলাদি খাবে। হ্যাঁ, তাদের জন্য অনেক নয়নাভিরাম সৌন্দর্য চারিদিকে আছে। তো এরকম আমরা যেটা বলতেছি যে এই নাইমদের যেই কথাটা, যে স্বাচ্ছন্দ্যটা আল্লাহ সুবহানাহু তাআলার জান্নাতে এমন ভাবে দিয়ে রাখবেন যে একটার পর একটা, একটার পর একটা কমফোর্ট, যে এখানে কোনো কিছুতেই সে কোনো অস্বস্তি নাই তার। হ্যাঁ, সে সব কিছু থেকে সে পরিতৃপ্ত, প্রশান্ত অবস্থায় আছে, এবং যা চাচ্ছে সে সেখানে সে সেই জিনিসগুলাকে পেয়ে যাচ্ছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই একটা এক্সাম্পল দিচ্ছেন যে কিরকম। বিভিন্ন সূরাতে তো আমরা দুই একটা এক্সাম্পল দেখেছি, তো এরকম একটা এক্সাম্পল এখানে দিচ্ছেন যে আলাল আরো ইকি ইয়াংজুরুন, আলাল আরো ইকি ইয়াংজুরুন। তো এই কথাটার অর্থ কি দাঁড়াইলো, আলাল আরো ইকি ইয়াংজুরুন? এই কথাটার অর্থ দাঁড়াইলো এরকম যে তারা শুয়ে থাকবে, বসে থাকবে সুসজ্জিত আসনে। আলাল আরো ইকি, আরো মানে হচ্ছে সুসজ্জিত আসন। আর সেটাকে সেখান থেকে বসে তারা দেখবে, ইয়াংজুরুন, তারা দেখবে। এখন কথা হচ্ছে আহ, কোনো কিছু দেখার জন্য একটা ভালো পজিশন লাগে, একটা ভিউ পয়েন্ট লাগে। মনে করেন আপনি একটা সাগরকে, আপনি সাগরের কাছে যেয়ে দেখতে পারেন একরকম, আপনি সাগরটাকে তখন একভাবে দেখবেন। আবার সেই সাগরটাকে আপনি যদি একটা পাহাড়ের উপরে উঠে দেখেন, তাহলে আপনি আরেক রকম ভিউ পাবেন। হ্যাঁ, তো এখন এই দুটো ভিউ এর মধ্যে দুইটার দুই রকম সৌন্দর্য আছে। কাছের থেকে দেখা একটা, আর উপর থেকে সমস্ত ভিউটা একটা বার্ড পয়েন্ট অফ ভিউ থেকে দেখা, যে একটা ডিফারেন্ট সৌন্দর্য। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাদেরকে এমন সুউচ্চ আসনে দেওয়া হবে যে সেখান থেকে তারা পুরাটার একটা 360 ডিগ্রি ভিউ পাবে। আমরা সোজা বাংলায় যেটা বুঝি প্যানারোমিক ভিউ, এটা আমরা এখন এখন আমাদের জন্য এটা কমন একটা ওয়ার্ড, তাই না? যে একদম পুরা ভিউটা আপনি ডানে বামে ঘাড় ঘুরাইলেই পুরাটা দেখতে পাচ্ছেন। এবং খুবই এটা হচ্ছে মানে লুক্রেটিভ একটা ভিউ, যেটা জান্নাতের আহ সুউচ্চ আসন এমন জায়গায়, যেটা যেটা থেকে আপনি পুরাটা দেখতে পাচ্ছেন, ইয়াংজুরুন। হ্যাঁ, এবং এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দেখার সুযোগ দিলেন, সেটা হচ্ছে একটা কমফোর্টেবল একটা জায়গাতে বসে। হ্যাঁ, সুসজ্জিত আসন, এবং এরকম আসন যেটা আমরা আসলে দুনিয়াতে রাজা বাদশাদের জন্য হয়তো বুঝে থাকি, যে সিংহাসন বা একটা কমফোর্টেবল এত বিশাল একটা কাউচ। হ্যাঁ, যে মানে যেটা যেটা আসলে আমরা সাধারণ নর্মাল আসন নয় এটা। হ্যাঁ, যেটা এক্সপেন্সিভ বলতে পারেন রাজা বাদশাদের জন্য। হ্যাঁ, বা খুব এলিট গ্রুপের জন্য যেগুলা থাকে, এই ধরনের সম্মানিত করার মতো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থাটা করে দিবেন। এখন দেখবেন তো কি দেখতেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম। তারা যে দেখার পরে যে তাদের যে উম, মুখের যে এক্সপ্রেশন, হ্যাঁ, চেহারার যে আনন্দ, আমরা বলি না যে চেহারাতে আনন্দ ফুটে উঠেছে, সেই আনন্দটা চোখে মুখে প্রকাশ পাইতেছে, এরকম একটা তাদের চেহারার দীপ্তি, একটা একটা মানে মানে আনন্দে যে চেহারাটা উজ্জ্বল হয়ে যাচ্ছে, এই যে চেহারাগুলা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। কি দেখতেছেন সেটা বলেন নাই, কিন্তু দেখার ফলে যে তারা অত্যন্ত আনন্দিত, তারা অত্যন্ত মানে তারা তারা এক্সাইটেড, তারা খুবই একটার পর একটা নিয়ামত দেখতেছেন, এবং এবং যেটাই দেখতেছেন সেটাকেই তারা উপভোগ করতেছেন। এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চেহারার এক্সপ্রেশন দিয়ে তুলে ধরছেন। হ্যাঁ, যে তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম। মনে করেন আমরা তো এখন অনেক রকম মানে যে সিনেমেটিক নাটক সিনেমা দেখে আমরা অভ্যস্ত। তো মনে করেন একটা নাটকে এমন এমন একটা সিন দেখাচ্ছে যে একটা বাচ্চা, সে একটা গিফট খুলে তার চোখে তার মানে চেহারার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে,
যে মানে এত সে আনন্দিত যে সেটা তার চোখে মুখে ফুটে উঠছে, সে এত এক্সাইটেড হয়ে গেছে ওটা দেখে। এখন আমার আপনার জানার আগ্রহ হবে না যে ওই বক্সের মধ্যে কি ছিল, সে এত খুশি কেন হইলো? এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই লাইনটা দিয়ে বুঝাইছেন যে এমন কিছু তারা অবজার্ভ করতেছে, এমন কিছু তারা দেখতেছে যে তাদের চোখে মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ। সো ওটা কি ছিল, ওটা কি দেখলো, ওটা জানার আগ্রহ আমাদের তৈরি হচ্ছে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানে বলে না যে এটা একটা ক্লাইম্যাক্স রেখে দিছেন, যে এটা সারপ্রাইজ, সারপ্রাইজ গিফট, ওখানে না গেলে ওটা বুঝবে না কেউ যে ওখানে কি ছিল। তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনাটা আমাদের সামনে করলেন। এরপরে তাদের আরো কিছু কমফোর্টের কথা বললেন, যে ইউসকাউনা মির রহিকিম মাখতুম, তাদেরকে আপ্যায়ন করা হবে। শুধু শুধু বসে থাকবে না, বসে থেকে তারা কি করবে, ওখানে এনজয় করবে। যেমন আপনি মনে করেন যে কোথাও গেলেন, গেলে কি একটা ভালো খাবার, একটা কমফোর্টেবল স্টে, এগুলো হইলে কি আপনি মনে করেন যে আপনার ওখানের যে যে যেটুকু সময় ছিলেন ওটা খুব ভালো একটা সময় কাটছে। তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে কমফোর্টেবল করানোর জন্য একে তো থাকার সুন্দর ব্যবস্থা করলেন, ভিউ এর সুন্দর ব্যবস্থা করলেন, এরপর আমাদের খানা পিনারও সুন্দর সুন্দর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতেছেন। যে ইউসকাউনা মির রহিকিম মাখতুম, তাদেরকে পান করানো হবে এমন বিশুদ্ধ পানীয় যেটা সিল মোহর মারা থাকে। মাখতুম মানে সিল করা। তো সিল করা বোতল তো দুনিয়াতে আমরা শুনলেই বুঝি যে কোনো একটা হারাম পানীয়। হ্যাঁ, কারণ ওগুলাই সিল করা থাকে ওরকম করে, ওভাবে। হ্যাঁ। আর এই এই যেগুলা দুনিয়াতে, এই যে রঙিন পানীয় যেগুলা, হারাম পানীয় যেগুলা দুনিয়াতে আছে, এগুলার অনেক সাইড ইফেক্ট, ব্যাড ইফেক্ট বলতে পারেন, হার্মফুল, যে আমাদের জন্য ক্ষতিকর, নেশা তৈরি করে, এরকম নানা রকম ইফেক্ট আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলাকে অফার করতেছেন এগুলা সিল করা, এগুলাতে দুনিয়ার সাথে এটা ফার ফার ডিফারেন্ট। দুনিয়ার পানীয়তে খারাপ গন্ধ, এগুলাকে এগুলাকে নানা রকম ভাবে মানুষের কাছে লুক্রেটিভ করা হয়, কিন্তু এগুলো খেতে মোটেও সুস্বাদু নয়। এবং এট দ্য সেম টাইম এগুলাতে বাজে গন্ধ থাকে, এবং যারা প্রথমবার এগুলা খায় এগুলো কখনোই তারা পছন্দ করে না। হ্যাঁ। এবং তারা তারপরও কেন খায়? তাদের নেশা হয় শরীরের মধ্যে, তাদের এক ধরনের এক ধরনের সিগন্যালিং হয় এটা খাইলে পরে, যেটা তাদের নেশা তৈরি করে। এবং এই কারণে তারা এটা বারবার ওটার কাছে তারা ফিরে আসে। এবং আরেকটা ব্যাপার হয় যে আমরা জানি যে এক এক ধরনের ডোপামিন জাতীয় হরমোন রিলিজ হয়, যার ফলে তারা আনন্দ পায় এবং তাদের কষ্টগুলোকে তারা ভুলে থাকতে পারে দুনিয়াতে। এই জন্য মানুষ কি এইসব এইসব পানীয় খায়। আপনার আমরা দেখছি না, টিভি সিনেমাতে সব সব সময় খেয়াল করছি না যে কষ্টের মধ্যে পড়ার পরে দেখা গেল মানুষটা হাতের মধ্যে ওই বোতলটা নিয়ে ফেললো। হ্যাঁ, এবার তারপরে সে ভুলে গেল সব। হ্যাঁ, ওগুলো ভুলে থাকার জন্য সে এই জিনিস কন্টিনিউ করতেছে। তো এরকমই যে যারা অ্যাডিক্টেড হয় তারা কোনো না কোনো দুনিয়ার কোনো কিছুকে তারা অ্যাভয়েড করতে চায়, এই এই পথে তারা হাঁটতেছে। তো কিন্তু আল্লাহ সুবহান তাআলার পানীয়টা হবে সম্পূর্ণই ভিন্ন। এবং এইটাও সিলগালা ভাবে বোতলে ইনট্যাক্ট থাকবে, এমন ভাবে যে অ্যাজ ইফ ওটার মধ্যে নাম লেখা যে এটা কার জন্য তৈরি। হ্যাঁ। এই যে মাখতুম যেটা সিল করা, এটা মানে এটা যে ওইখানে আসন গ্রহণ করা ব্যক্তিকে সম্মানিত করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। এটা কিন্তু মানে তাদের জন্যই ডেডিকেটেড, বলে না যেটা আপনার জন্যই বানানো হয়েছে, এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাকে সিল করে রেখে দিয়েছেন যে নো ওয়ান টু টাচ ইট বিফোর ইউ। আপনি ছাড়া ওটাকে আর কেউ খুলে নাই আগে। ওই যে ওই বোতলটা আপনার জন্য এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করে রাখছেন, যে ইউসকাউনা মির রহিকিম মাখতুম। এখন এই বিশুদ্ধ সিল করা যে পানীয়টা, সেটার সিলের মধ্যেই একটা সুন্দর গন্ধ আছে। যখন মনে করেন আপনি হাতে পাইলেন একটা, যখন সুন্দর বোতল আমরা এরকম সিল করা হাতে পাই, আমরা কি করি, আমরা একটু গন্ধ নেই না, যেটার মধ্যে কি আছে, গন্ধটাকে এরকম একটু একটু শ্বাস টানিয়ে দেখি। তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে এই যে সিল করা পানীয়টা, এটার মধ্যে একটা সুন্দর গন্ধ আছে, সিলের মধ্যেই আছে। আর পানির মধ্যে তো অবশ্যই কি এটা আছে। তো খিতামুহু মিস্ক, এটার খিতামটা, এটার মোহরটার মধ্যে একটা মিস্কের গন্ধ আছে। মিস্ক হচ্ছে কস্তুরী বলা হচ্ছে। আমি আসলে কস্তুরী জিনিসটা আমি নিজেও বুঝি না, কিন্তু এটা যেটা বোঝা যাচ্ছে যে এটা একটা, এটা একটা সুন্দর স্মেল দিচ্ছে। হ্যাঁ। যেটা মানুষ মানুষ ঘ্রাণ নিলে পরে তার একটা আবেগীয় পরিবর্তন হচ্ছে। তো এরকম একটা খুবই সুন্দর সেন্টেড একটা সিল করে দেওয়া, মিস্ক দেওয়া একটা কন্টেইনার
এবং এটার মধ্যে কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যেটার মধ্যে এমন একটা পানীয় আছে যেটা আসলে যেটা পাওয়ার জন্য তাদের প্রতিযোগিতা করা উচিত। হ্যাঁ, যেরকম আমরা আমাদের একটা আগ্রহ তৈরি হইলো ওই ব্যক্তিদের চেহারার বর্ণনা শুনে যে কি ছিল আসলে, তাহলে কি দেখে তারা এত আনন্দিত। এরকম ভাবে এইখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সারপ্রাইজ এভাবে রাখছেন যে এমন একটা পানীয় যেটার জন্য আসলে তোমাদের কম্পিট করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিচ্ছেন যে ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এটা এমন একটা পানীয়, এত মানে সুন্দর গন্ধযুক্ত একটা পানীয় যে এইটা এটা গ্রহণ করার জন্য বা এটা এটা পান করার ইচ্ছা যে আমাদের যেন থাকে, যার জন্য আমরা একজন একজনের সাথে কম্পিট করি। হ্যাঁ, যে না আমি আমি পাইতে চাই, আমি এটাকে খাইতে চাই, আমি এটাকে নিতে চাই, যেহেতু আল্লাহ সুন্দর একটা বর্ণনা দিয়েছেন। হ্যাঁ, ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, প্রতিযোগিতা করুক প্রতিযোগীরা। হ্যাঁ, যেমন যেমন মনে করেন যে কে আসো এটা নিতে চাও, এরকম একটা আছে না যে আমরা অনেক সময় বলি যে এই যে দেখো আমি কি এনেছি, কে নিবা এটা, এভাবে আমরা অনেক সময় বাচ্চাদের বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আমাদেরকেও এই কথাটা বলতেছেন যে এই যে দেখো এত সুন্দর এটার মধ্যে এত সুন্দর স্মেল, সো কে আছো যেটার জন্য প্রতিযোগিতা করবা। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এক্সপ্রেশনটা দিচ্ছেন। তো এরপরে বলা হচ্ছে ওয়ামিজাজুহু মিন তাসনিম, যে এবং এটার মধ্যে এমন একটা মিক্সচার আছে, একটা একটা মিশ্রণ আছে, বলতে পারেন যে একটা পানীয় সংমিশ্রিত একটা পানীয় আছে যেটা আসছে মিং তাসনিম। তাসনিম হচ্ছে একটা ঝর্ণা ধারা, আমরা জানি, যেটা নৈকট্যবর্তীরা অ্যাক্সেস করতে পারে, এটা সবার জন্য নয়। এই তাসনিম জান্নাতের মধ্যেও তো আমরা জানি গ্রেডিং আছে, তাই না? গ্রেড 1, গ্রেড 2, এরকম হায়ার গ্রেড, লোয়ার গ্রেড এরকম আছে। তো জান্নাতের যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যবর্তী তাদের জন্য এই এলিট যে পানীয়টা, এই পানীয়টা, আর এই পানীয়টার মধ্যে আছে হচ্ছে সেই তাসনিমের ঝর্ণার পানীয়। হ্যাঁ, মিশ্রিত করে দেওয়া আছে এটার মধ্যে। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, এই ঝর্ণাটাকে, এই ঝর্ণাটা থেকে তারাই মানে এই ইয়াশরাবু করতে পারবে বা শরাব বা যেটা পানীয় সেটা গ্রহণ করতে পারবে যারা হচ্ছে বিহাল মুকাররাবুন, যারা নৈকট্য প্রাপ্তগণ। কারণ ওই জান্নাতের ওই আসন পর্যন্ত বসতে পারবে তো নৈকট্য প্রাপ্তগণ, এবং তখন তারা এই যে পানীয়টা পাবে এটা তারা এক্সেস করতে পারবে। হ্যাঁ, এই ঝর্ণার পানীয়টা তারা এক্সেস করতে পারবে। তাহলে এটা একটা বিশেষ ঝর্ণা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটে রেখেছেন। এবার বলা হচ্ছে এই যে বর্ণনাটার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কনক্লুশন যে আয়াতগুলা সেটার দিকে আমরা যাচ্ছি। হ্যাঁ, যে তারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে থাকবে এবং এত আনন্দ চিত্তে থাকবে, এত সম্মানিত হবে, তখন তারা ভাববে দুনিয়াতে আমাদের কি অবস্থাটা ছিল। হ্যাঁ, দুনিয়াতে আমাদেরকে মানুষ কথায় কথায় কষ্ট দিয়েছে, বলছে যে আমাদেরকে নিয়ে হাসাহাসি করেছে। হ্যাঁ, আমাদেরকে নিয়ে নানা রকমের কটু কথা বলেছে, আমাদের কোনো সম্মান সেরকম দুনিয়াতে আমরা পাই নাই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের কত সম্মানিত করছেন। এই যে তাদের ভাবনাটা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আয়াতে নিয়ে আসছেন এইভাবে যে ইন্নাল্লাযীনা আজরামু, নিশ্চয়ই যারা অপরাধী, অপরাধ করেছে, কানু, ইন দা পাস্ট, অতীতে তারা কি ছিল, মিনাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছিল তাদের সাথে তারা ছিল ইয়াদহাকুন, বিদ্রূপকারী। যারা অপরাধী, যারা জেলখানায় গেছে, সিজ্জিনে গেছে, তাদের কথা বলা হচ্ছে যে তারা এই ঈমানদারদের সাথে আচরণটা কিরকম করতো অতীতে, কন্টিনিউয়াস তারা ইয়াদ হাকুন করতো, বিদ্রূপ করতো, হাসি তামাশা করতো। হ্যাঁ, তাদেরকে ছোট করতো সুযোগে, যখনই সুযোগ পাইতো তারা তাদেরকে ছোট করতো, তাদেরকে নিয়ে হাসাহাসি করতো যে এই এই মুসলিমরা দেখো ওরা কি, ওরা বড় বড় কথা বলে, ওরা তো কিছুই করতে পারে না, হ্যাঁ বিজনেসও করতে পারে না। হ্যাঁ, তারপরে তো আপনাকে বলবে যে মানে তাদের অবস্থা, যদি তারা আসলেই সত্য হতো তাহলে তারা তাদের অবস্থা উন্নত করে দেখাইতো। হ্যাঁ, এবং দেখো তারা যে ওইখানেই পড়ে আছে, তারা কোনো আনন্দও করতে জানে না। হ্যাঁ, এইভাবে করে নানা রকম ভাবে কষ্ট দিছে। তো এটা যে কষ্টগুলো যে দিয়েছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ড রেকর্ড করে রাখছেন এবং বলতেছেন ওয়া ইজা মাররু বিহিম ইয়াতাগামাজুন, এবং যখনই তারা তাদেরকে অতিক্রম করত তখনই তারা তাদেরকে কটাক্ষ করত, বাজে কথা বলতো, ইয়াতাগামাজুন।
হ্যাঁ, যে বাজে কথার দু একটা এক্সাম্পল বললাম, এরকম আরো শত শত কথা দিয়ে তারা জর্জরিত করতো। ওয়া ইজাং কলাবু, এবং যখন এটাই শেষ না, এবং যখন তারা ফিরে যাইতো তাদের পরিবারের কাছে, ইলা আহলিহিম, মানে তাদের নিজেদের ফ্যামিলিতে যখন ফিরে যাইতো, ইয়াং কলিবু, ইয়াং কলাবু, সরি, তখন তারা কি করতো, যে তারা আহলিহিম কলাবু, তারা যখন ফিরে যেত তাদের আহলদের কাছে, ফাকিহিন, অত্যন্ত উৎফুল্ল হয়ে ফিরে যেত। কেন উৎফুল্ল হয়ে ফিরে যেত? তারা যে বলতো যে আজকে জানো ওকে এমন কথা শুনাইছি যে ওর চেহারাই চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, আজকে ওকে আমি সাইজ করে আসছি, এভাবে বলে তারা আনন্দ নিত, এবং তাদের পরিবারের মধ্যে তারা এই মুসলিমদেরকে নিয়ে হাসি তামাশা করতো। তাহলে শুধু একা যে কথা বলে আসতো তা না, বরং তারা ফ্যামিলি পুরা মেম্বাররা মিলে ওই মুসলমানদেরকে নিয়ে তারা উপদ্রব, বিদ্রুপ করতো, হাসাহাসি করতো, এবং এটা জেনারেশন টু জেনারেশন, এই যে হেট্রেড, এই যে বলতে পারেন ইসলামোফোবিয়া, হ্যাঁ, এই যে ঘৃণা, এই ঘৃণাটা তারা সঞ্চারণ করে দেয়, তারা সঞ্চারণ করে দিচ্ছে এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে। ফ্যামিলিকে এইভাবেই শিক্ষা দিচ্ছে যে দিস ইজ হাউ টু ট্রিট উইথ দ্য মুসলিমস, এভাবেই তোমরা মুসলমানদেরকে ট্রিট করবে, ওরা হাসিরই যোগ্য। হ্যাঁ, ওরা এ, এ, প্রতিবারই এভাবে করে তাদেরকে অপদস্থ করলেই মজা। হ্যাঁ, এটাতেই সফলতা। এভাবে তারা তাদের পরিবারের কাছে ফিরে যাইতো এবং এই জিনিসটা শিক্ষা দিত। কারণ সে যখন একটা একটা মনে করেন একটা একটা ফ্যামিলির, আমরা জানি যে পিতা একটা একটা লিডারের ভূমিকা পালন করেন। তিনি যখন এসে পরিবার নিয়ে বসে হাসতেছেন যে তিনি আরেকজনকে অপদস্থ করে আসছেন, এবং তার ফ্যামিলি এটাতে আনন্দ পাচ্ছে, তার মানে বুঝতে পারা যাচ্ছে কি যে তাদের, মানে তাদের নর্মসটাই এরকম, তাদের পরিবারের শিক্ষাটা এরকমই, যে তারা অন্যকে নিয়ে উপদ্রব, মানে অন্যকে নিয়ে হাসি তামাশা করে তাকে ছোট করে আরেকজনকে সে আনন্দ পাচ্ছে, এবং এই শিক্ষাটাই সে তার সন্তানকে দিচ্ছে। তো এটা এটা মন্দ একটা কাজ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রেকর্ড করলেন। এরপরে বলা হচ্ছে যে যে ওয়াইজা রাআউহুম, এবং যখন তারা তাদেরকে দেখতো, কলু ইন্না হাউলা ইলাদল্লুন, যখনই দেখতো তখনই কি বলতো, যে নিশ্চয়ই এরা হচ্ছে বিভ্রান্ত, এরা হচ্ছে পথভ্রষ্ট, এদের এদের দ্বারা কিচ্ছু হবে না, এরা হচ্ছে গন কেস, এরা হচ্ছে ফেইলিওর, এরা হচ্ছে লুজার। এভাবে করে তারা নানাভাবে কি করতো, তাদেরকে ছোট করতো, যে হ্যাঁ উলা ইলা দলুন, এরাই হচ্ছে পথভ্রষ্ট লোক। হ্যাঁ, এরা তো এরা এরা কোনো স্ট্র্যাটেজি জানে না, এরা কোনো মার্কেট পলিসি জানে না, এরা বিজনেস করতে পারে না, এরা প্রপার ড্রেস আপ করতে পারে না, এরা এইভাবে করে ওইভাবে করে, এই মোল্লারা এরকম, এই যে নানা রকম কটু কথা, এরা বলতেই আছে বলতেই আছে, আমাদের চারিদিকে কিন্তু আমরা শুনতেছি এগুলো কন্টিনিউয়াস। হ্যাঁ, হয় হয় আলেম সমাজকে নিয়ে বলতেছে, নয় মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে বলতেছে, নয় একটা বোরখা পরা মহিলাকে নিয়ে বলতেছেন, হ্যাঁ, এই যে পর্দা করা নিয়ে বলতেছেন, অথবা ইন জেনারেল এজ মুসলমানদেরকে বলতেছেন। হ্যাঁ, নানাভাবে বলতেই আছে। তো এই যে বলতেই আছে, এই লোকেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সবকিছু রেকর্ড রাখতেছেন, যে সে ইন প্রেজেন্সে মুখের উপরে কি বলে, সে পরিবারে যে কি বলে, সব কিন্তু রেকর্ড আছে। এবং এটার ফলশ্রুতিও আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত বলবেন। তো ইন্নাহা উলা ইলা দল্লুন, যে এরাই হচ্ছে তারা যারা অবশ্যই কি বিভ্রান্ত, এটা বলে মুসলমানদেরকে বা এই মুসলিম সমাজকে তারা ছোট করতেছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন, কই তোমাদেরকে তো তাদের উপরে হাফিজিন করে পাঠানো হয় নাই, তোমাদেরকে তো তাদের উপরে মানে তত্ত্বাবধায়ক রূপে পাঠানো হয় নাই। তাহলে তোমরা এই ডিসিশন দিচ্ছ কেন, যে তারা কি, তোমরা যে আমরা আমরা দেখি না যে মানুষ কমেন্ট ছুটতেছে, ডিসিশন দিয়ে দিচ্ছে যে এরাই জাহান্নামী, এরাই এই এরাই ওই, আমরাই জান্নাতি, এই যে ট্যাগিং, এই যে গ্রুপিং, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কেউ তো কারোর উপরে আসলে হাফেজিন নয়। আমিও কাউকে বলতে পারবো না যে তুমি জাহান্নামী, আবার সেও আমাকে বলতে পারবে না যে আমি আমি আমার পরিণতিটা কি হবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন, আমি তো তাদেরকে তোমাদের তাদেরকে তো পাঠানো হয় নাই হাফিজিন স্বরূপ এই মুসলমানদের উপরে, হ্যাঁ, তত্ত্বাবধায়ক স্বরূপ পাঠানো হয় নাই। কাজে তারা এই যে এই যে যত রকম ভাবে এদেরকে আহ, ছোট করছেন বা হিউমিলেট করছেন, এটার তো আসলে কোনো, মানে কোনো রিজনিং নাই, এটার কোনো যৌক্তিকতা নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে তারা তো আমাদের উপরে প্রাধান্য পায় নাই, যে আমাদের কর্মবিধি বা আমাদের কার্যাবলী তারা জাস্টিফাই করবে।
হ্যাঁ, তারা কোনোভাবেই আমাদের উপরে হাফিজিন নয়। তো এরপর আল্লাহ তাআলা বলতেছেন ফাল ইয়াউমাল্লাযিনা আমানু, এমন একটা দিন আজ, মানে সেই জান্নাতের কথা আল্লাহ তাআলা বলতেছেন যে আজকে হচ্ছে এমন একটা দিন, ফাল ইয়াউমাল্লাযিনা আমানু, যেদিন ইমানদার যারা ইমান এনেছিল তারা কি করবে, তারা মিনাল কুফফারি ইয়াদহাকুন, তারা এবার উপহাস করবে এই কুফফারদেরকে নিয়ে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো সিনারিওটাকে উল্টায় দিলেন, যে দুনিয়াতে তোমরা কথা শুনেছো, তোমরা অপদস্থ হয়েছো, তোমাদেরকে কথা শোনানো হয়েছে, আজকে তোমাদের দিন। হ্যাঁ, যারা ঈমান এনেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই সুযোগটা দিচ্ছেন যে তোমরা আজকে শেষ হাসিটা হাসবা মিনাল কুফফার, এই কাফেরদের সাথে। কেন? কারণ তাদের পরিণতিটা তো তারা দেখতে পাচ্ছে। জান্নাতবাসীদেরকে কিন্তু দেখানো হচ্ছে যে 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 তোমাকে নিয়ে হাসছিল, তাহলে তার পরিণতিটা কি দেখো। তাহলে এই যে আমরা বলি না যে শেষ হাসিটা কার দেখে নিব, একটা আমরা কথাই বলি না, বাংলা কথাই, তো এইটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটা বুঝাইতে চাইছেন যে আলটিমেটলি ওরা আজকে আমাদেরকে নিয়ে হাসতেছে, কিন্তু বিজয়টা কার হবে? জান্নাতে যে যাইতে পারবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যবর্তী হতে পারলো, সেই হচ্ছে সফল কাম। আর তখন তার যে হাসিটা, এটাই হচ্ছে কি সত্যিকারের বিজয়ের হাসি। আর এখানে যেটা আমাদের সাথে করতেছে, এটা তারাও জানে যে এটা আসলে এই হাসির ফলে যে তারা তারা যে বিজয়ী হলো, ব্যাপারটা এমন নয়। হ্যাঁ, বরং তারা এটা একটা মন্দ আচরণ করলো, এবং মন্দ আচরণই তার সন্তানদেরকে সে শিক্ষা দিচ্ছে। তো এটা এটা এখানে বলা হলো। আহ এবং এই যে তারা তারা যে আজকে সুযোগটা পাচ্ছে, যে তারা এই কাফেরদের উপরে তাদের অবস্থান, এবং সেখানে থেকে তারা তাদের পরিণতিটা দেখে তাদের মনের ভিতরে একটা প্রশান্তি, যে তারা এই আগুন থেকে বাঁচছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই নিয়ামতটা দিয়েছেন, একদম সম্পূর্ণ অপোজিট একটা নিয়ামত তাদেরকে দিয়েছেন। তো এর ফলে তারা আনন্দিত, এবং মানে তারা প্রশান্ত। তো এটা তাদের পজিশনটা কিন্তু সেই হায়েস্ট পজিশন থেকেই তারা নিচু স্তরে, যে 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 পিটের মধ্যে জাহান্নামীরা পড়ছে, সেই সিজ্জিন, আমরা জানি যে কোনো কয়েদখানা অন্ধকারে থাকে, লুকায়িত থাকে, গহ্বরের মধ্যে থাকে, এবং সেখানে পানিশমেন্ট হতেছে তাদের। তাহলে দুইটা একেবারেই অপোজিট দুইটা পজিশনে আছে। আলাল আরো ইকি ইয়ানজুরুন, তো সেই সুউচ্চ আসনে বসে তারা কিন্তু দেখতে থাকবে, এবং আনন্দিত হবে যে তাদের আজকে পরিণতিটা মন্দ হয় নাই, তারা সঠিক সিদ্ধান্তের উপরে ছিল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করলেন যে হাল সুইবাল কুফারু মা কানু ইয়াফালুন, তাহলে কি দেওয়া হলো কাফেরদেরকে যা তারা করেছিল তার পরিণতি? মানে আলটিমেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, যে দুনিয়াতে ওরা যতই যাই করুক, যতই লাফালাফি করুক, আলটিমেটলি কি ওদের পরিণতিটা মন্দ। আর এইটা পরিণতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, সেটা দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন যে কি পেয়েছে, তো ওরা শাস্তি পেয়েছে তো। কারণ দুনিয়াতে আমরা বলি না যে আল্লাহ কি দেখতেছেন না, আমরা এত কষ্টে আছি, আল্লাহ ওদের ধরতেছেন না কেন, আল্লাহ ওদের পাকড়াও করতেছেন না কেন, আল্লাহ ওদেরকে কেন সরাসরি আযাব দিচ্ছেন না, এই যে আমরা নানা রকম ভাবে চাইতে থাকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সময় একটা দিছেন, তাদেরকে অ্যালাউ করছেন, তাদেরকে একটা ছাড় দিছেন, যেমন ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় দিছিলেন, এরকম একটা ছাড় দিয়ে রাখছেন। কিন্তু আলটিমেটলি কিন্তু তাদেরকে এই বিচার দিবসের মধ্য দিয়ে যাইতে হবে, এবং তাদের মন্দ পরিণতি হবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন সেই দিন মানুষদেরকে, যে হয়েছে তো, তাদের পরিণতিটা তারা পেয়েছে তো। হাল সুইবাল কুফারু মা কানু ইয়াফালুন, তারা যা করতো তার পরিণতি তারা পেয়েছে কি? হ্যাঁ, তো তখন এই পরিণতিটা তো তারা পাইছে, সেটারই কনফার্মেশন স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবে। হ্যাঁ, যেমন মনে করেন যে আম, আহ, যে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন জিজ্ঞাসা করেছিলেন না, যে আমি কি আমার দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করতে পেরেছি? হ্যাঁ, তো সেটার সাক্ষী নিচ্ছেন তিনি, যে তিনি তিনি যে পেরেছেন, তখন সকলে বেরোচ্ছেন যে হ্যাঁ আমরা সাক্ষী। তারপর তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তুমি সাক্ষী থাকো। তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এই ঘটনার সত্যতাকে আবার ভেরিফাই করার জন্য এই প্রশ্নটা করতেছেন, যে পেয়েছে কি ওরা শাস্তি। তো তখন তারা কি বলবে, যারা জান্নাতি তারা বলবে যে হ্যাঁ তারা পেয়েছে, তো এই যে তারা সাক্ষী হইলো, হ্যাঁ এই ঘটনার তারা সাক্ষী হবে। তো এটা হচ্ছে স্টেটমেন্ট এখানে। এখন একটা জিনিস দেখেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটার শুরুতেই কিন্তু প্রথমেই কি বলছেন, জাস্টিস, ন্যায় বিচার, যে কাউকে এক সুতা কম দেওয়া যাবে না, আবার কারো থেকে আমি
নেওয়ার সময় বেশি নিব আর দেওয়ার সময় কম দিব, এই আচরণ করা যাবে না। তো এই যে এই আচরণটা ওখানে দেখেন, খেয়াল করে এই সূরাটা শুরুর দিকে খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেন নাই যে এই আচরণটা আমি কার প্রতি করব। হ্যাঁ, যে শুধু মুসলিমের জন্য করব, অথবা শুধু আহ আহ, মানে মুমিনের জন্য করব, এমন কোনো কথা কিন্তু সেখানে বলা ছিল না। ঠিক আছে? বরং কি বলা ছিল যে মানুষের কথা বলা ছিল, সাধারণভাবে, সাধারণভাবে সকল মানুষের কথা সেখানে বলা ছিল। যেমন আমি দেখাই আপনাকে, এখানে বলা হচ্ছে কি, দেখেন শুরুর দিকের আয়াতগুলোতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সূরার শুরু থেকে যে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, মানুষের সাথে যারা মাপে কম দেয়। এখন সেটা একজন মুসলিম হয়েও এই অন্যায় আচরণ করতে পারে অন্য একজন নন মুসলিমের সাথে, যে কেউ হতে পারে। আন্নাস ক্যান বি এনি ওয়ান, ক্যান বি এনি ওয়ান, যে কেউ হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে। আর যে মাপে কম দিচ্ছে, যে মুতাফফিফিন, সে যে কোনো ব্যক্তি হতে পারে। এমন আমরা এখানে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানদণ্ডটা সকলের জন্য একই রকম ভাবে রেখেছেন, কেউ কাউকে কম দিবে না। হ্যাঁ, কোনো মুসলিম বলতে পারবে না আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আমি তো গ্যারান্টিড জান্নাতে যাব, তো আমার জন্য এলাও আছে, আমি একটু কম দিলেও অসুবিধা নাই, এটা কেউ বলতে পারবে না। এখানে বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই দেখবে, এবং মুসলিম হলে তো আরো বেশি তার মানে অ্যাকাউন্টেবিলিটি বেশি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক দায়িত্ব দিয়ে পাঠাইছেন। তাহলে এই হচ্ছে যে সকলের জন্য প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ন্যায় বিচারটাকে নিশ্চিত করতেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানে এই সকলের সকলের জন্য দুনিয়াতে এই ন্যায় বিচার যেরকম, আখিরাতেও সেরকম। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দুনিয়াতে যেহেতু মুসলিমরা অপদস্থ হয়েছেন, হাসি তামাশার পাত্র হয়েছেন, তাই সেই সুযোগটা তাদেরকে দিবেন যে ইউ ক্যান নাও অলসো প্লে উইথ দ্যাম, যে তোমরাও এখন কি করতে পারো, ওদেরকে নিয়ে হাসাহাসি করতে পারো, বা আলটিমেট হাসি যে তোমার মুখে, এটা তুমি ওদেরকে দেখাইতে পারো। এইটা হচ্ছে যে মানে চ্যালেঞ্জটা, চ্যালেঞ্জটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যি করে দেখাইলেন, এটা হচ্ছে তাদের এই হাসির পেছনের যে কথাটা। এখন আমরা আমরা প্রথমেই বললাম যে এটা 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 দুনিয়াতে যখন কেউ কাউকে এরকম ছোট করতেছে, ইয়া করতেছে, এটা একটা মন্দ কাজ। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিলেন, জাহান্নামের শাস্তি হয়ে গেল, এবং তারা এটা তারা আনন্দিত, তখন তারা এই কথাগুলো স্মরণ করে তাদের মুখে হাসি ফুটে আসে। হ্যাঁ, এটা এই এই হাসিটা, আলটিমেট হাসিটা হচ্ছে জান্নাতীদের। সো এটা এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিওয়ার্ডের কারণে আসছে। এটা হচ্ছে তারা যে জাহান্নামের আগুন থেকে বাঁচতেছে সেই কারণে তাদের তাদের আনন্দ, এবং তারা যে এই পরিণতি পর্যন্ত আসতে পারছে, এই সমস্ত কিছু মিলে হচ্ছে আসলে তাদের আনন্দটা প্রকাশিত পাবে, প্রকাশিত হবে তাদের হাসির দ্বারা। হ্যাঁ, তো এই হচ্ছে পরিণতি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন। তাহলে আমরা দুইটা কম্পারিজন এখানে দেখলাম, যে জাস্টিস, হ্যাঁ, যে ন্যায় বিচার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানদণ্ড দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন মানুষকে স্থাপন করার জন্য, একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসেও মানুষের জন্য একটা মানদণ্ড স্থাপন করবেন, সেখানে ন্যায় বিচার হবে। আর ন্যায় বিচারের পরে দুইটা গ্রুপের মানুষের দুই রকম পরিণতি হবে, একটা হচ্ছে এক্সট্রিম ব্যাড, আর একটা হচ্ছে এক্সট্রিম গুড, যেটা আমরা দেখলাম। হ্যাঁ, তো এই দুই পরিণতির মধ্যে অবশ্যই অবশ্যই আমরা চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করুন, আবরারদের অন্তর্ভুক্ত করুন। এবং সেটা আমরা চাইবো একই সাথে আমরা যেন আমলকারী হইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই তৌফিক দান করুন এবং আপনাদেরকেও সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং কবুল করুন। আমরা শেষ করছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রশ্ন